হে গাইজ, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্লগার পোস্টের মধ্যে আপনি একটা পিডিএফ কীভাবে অ্যাড করবেন এবং সেটার ডাউনলোড বাটন কীভাবে অ্যাড করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে আমার ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি ব্লগ ব্র্যাকেটস লিখে সার্চ করে দিলেই গুগলে প্রথমে পেয়ে যাবেন আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ভিজিট করে নেবেন। ভিজিট করার পর এইখানে দেখবেন প্রথমেই আমি একটা পোস্ট তৈরি করে রেখেছি। ভিডিওটা যদি অনেক দিনের হয় তাহলে আপনি এই যে টাইটেলটা দেখে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। তো এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সব কিছু ডিটেইলি দেওয়া আছে, কীভাবে আপনি পিডিএফ ফাইল তৈরি করবেন, কীভাবে সেটা গুগল ড্রাইভে আপলোড করবেন, কীভাবে লিঙ্ক তৈরি করবেন। কিন্তু ভিডিওতে তো আমি এখন আপনাদেরকে সব কিছু দেখাবো, তো আমি এইগুলো স্কিপ করে যাচ্ছি। আমি ডিরেক্ট প্রসেসটাতে চলে যাচ্ছি যে কী প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো এখানে দেখুন কিছু সিএসএস কোড দেওয়া আছে, সেইটা প্রথমে আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনার ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবেন এবং ব্লগারের ড্যাশবোর্ডে আসার পর এখানে থিম অপশনটাতে যাবেন এবং থিম অপশনটাতে যাওয়ার পর এখানে আপনি কাস্টমাইজ বাটনটাতে ক্লিক করে নেবেন। কাস্টমাইজ বাটনটাতে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাডভান্সড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে নেবেন এবং এরপর এখানে থিম কালার এটাতে ক্লিক করলে অনেকগুলো ড্রপ ডাউন শো করবে। এখান থেকে আপনি একদম নিচে গেলে দেখতে পাবেন অ্যাড সিএসএস বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অপশান দেবে অ্যাড ইউর কাস্টম সিএসএস। তো এইখানে ক্লিক করার পর আপনি যে কোডটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, ওকে। এরপরে জাস্ট আপনি এই যে এখানে কোনায় যে সেভ বাটনটা আছে সেই সেভ বাটনটাতে একবার প্রেস করে দিলে সিএসএসটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। ওকে, একবার ব্যাক করে নেব। ব্যাক করার পর আমাদের নেক্সট যে প্রসেস সেটাতে যেতে হবে। তো নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আপনাকে পিডিএফটা এমবেড করার জন্য এখানে কি বলছে যে এই কোডটা কপি করে আপনি যেখানে পিডিএফটা শো করাতে চাইছেন আপনার পোস্টের সেখানে কিন্তু এইটা দিতে হবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পর সাপোজ আমি আমার পোস্টের মধ্যে যাওয়ার পর এই প্রথম পোস্টটার একদম নিচে আমি পিডিএফটা শো করাতে চাই, এই যে এইখানে নিচে। তার আগে আমি একবার পোস্টটা প্রিভিউ করে নিই যে কেমন দেখাচ্ছে এখন পোস্টটা যদি প্রিভিউ করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো পিডিএফ নেই আপাতত। তো এর ঠিক নিচে এইখানটাতে হচ্ছে আমরা একটা পিডিএফ অ্যাড করব। তো সেটাই দেখি। তো পিডিএফ অ্যাড করার জন্য আমাদেরকে কী করতে হবে, যে কোডটা কপি করে নিয়ে আসলাম সেটা যদি আমি একদম নিচে দিতে চাই তাহলে কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। কোডটা পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখুন একটা অপশান আছে ইউর পিডিএফ লিঙ্ক হেয়ার। তো এইখানে কিন্তু আপনার যে গুগল ড্রাইভের পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু এখানে আপনাকে পেস্ট করতে হবে। তো গুগল ড্রাইভের লিঙ্কটা কীভাবে তৈরি করবেন সেটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আপনি একটা কোনো পিডিএফ গুগল ড্রাইভে আপলোড করছেন। আপলোড করার পর এই যে কোনায় যে 3 ডট এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে একটা শেয়ার বলে অপশন পাবেন এবং এই শেয়ার অপশনে ক্লিক করার পর এইখানে শেয়ার বাটনটাতে ক্লিক করবেন। শেয়ার বাটনটাতে ক্লিক করার পর অবশ্যই চেক করে নেবেন যে এখানে এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে এখানে চেঞ্জ করার অপশন আসবে, আপনি কিন্তু সেইটা চেঞ্জ করে দিতে পারবেন। আস্ক টু শেয়ার করলে এটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে কিন্তু এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা কিন্তু এনাবল থাকতে হবে। এরপর জাস্ট এই লিঙ্ক আইকনটাতে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নিন। কপি করার পর চলে আসুন আপনার পোস্টে। আসার পর এই যে সোর্সের মধ্যে যে লেখা আছে কোটেশনের মাঝে ইউর পিডিএফ লিঙ্ক হেয়ার, এটাকে আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর আপনার লিঙ্কটা এখানে পেস্ট করুন। পেস্ট করে দেওয়ার পর কিন্তু একটু কাজ বাকি আছে। এইখানে দেখুন লেখা আছে ভিউ, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপরে যেটুকু আছে সেটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে কোয়েশ্চেন মার্ক সহ। ডিলিট করে দিলেন। দেওয়ার পরে ভিউয়ের আগে জাস্ট এখানে আপনি লিখে দেবেন PRE, মানে ভিউটাকে আপনি করে দিলেন প্রিভিউ। ব্যাস এইটুকুই আপনার কাজ। এরপরে জাস্ট আপনাকে আপডেট করতে হবে পোস্টটা আপডেট করলে দেখবেন এখন পিডিএফটা শো করবে। তো আমরা এটা ভিউ করে নিই। ভিউতে ক্লিক করলে দেখতে পাবো পিডিএফটা এখন আমাদের ওয়েবসাইটে শো করবে। তো পিডিএফটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু ডাউনলোড বাটন আছে, কিন্তু ডাউনলোড বাটনটাতে ক্লিক করলে কাজ করছে না। আমি ক্লিক করছি কিন্তু ডাউনলোড বাটনটা কাজ করছে না, কারণ আমাদের এখনও কিছু প্রসেস বাকি আছে ডাউনলোড বাটনটাকে এনেবল করার জন্য। তো সেই জন্য আমি আবার পোস্টে চলে গেলাম আমার পোস্টে, এবং পোস্টে যাওয়ার পর এই যে যেখানে শেষ হলো আমার কোডটা, ঠিক নিচে আমাদেরকে আরও কিছু কোড দিতে হবে। সেই কোডটা কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এই যে যেখান থেকে আপনি কপি করেছিলেন তার ঠিক নিচে ফাইনাল স্টেপ বলে লেখা আছে এবং এইখানে কিন্তু জাভাস্ক্রিপ্টটা দেওয়া আছে। এটাকে আগে আপনি কপি করে নিন। কপি করার পর একদম পোস্টের নিচে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা পেস্ট করে দিন। দ্যাটস ইট, ওকে। এরপর জাস্ট আমরা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমরা পোস্টটা একবার রিফ্রেশ করব। এই যে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখি এবার ডাউনলোড বাটনটা কাজ করে কিনা। এই যে সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট এবার আমরা ডাউনলোড বাটনটাতে ক্লিক করব। যেই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ট্যাবে রিডাইরেক্ট হলো এবং এই যে দেখুন ডাউনলোডটা হয়ে কিন্তু এই যে এখানে ডাউনলোডটা হয়ে গেল।
এরপরে এখন আপনি ভাবছেন যে আমার একটা পেজে যদি মাল্টিপল পিডিএফ থাকে তাহলে কি করব? কোনো চিন্তা নেই। সাপোজ আপনি হচ্ছে এই লেখাটার মাঝে এই যে মানুষ আসবার পূর্বেই এই লেখাটার আগে হয়তো আপনি করতে চাইছেন। তো আমি এখানে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনাকে জাস্ট ওই যে আগের এই যে এই কোডটুকু মানে হচ্ছে এমবেড দ্য পিডিএফ কোডটুকু এটা আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি যেখানে পিডিএফ শো করাতে চাইছেন সেইখানে আপনি কোডটা পেস্ট করে দিন। দেওয়ার পর আপনার লিঙ্কটা এখানে পেস্ট করে দিন। এবার কিন্তু বারবার আপনাকে এই জাভাস্ক্রিপ্ট কোডটা কিন্তু পেস্ট করতে হবে না। এই জাভাস্ক্রিপ্ট কোডটুকু এই যে স্ক্রিপ্ট কোডটুকু এটা আপনাকে একবারই পেস্ট করতে হবে, বারবার পেস্ট করার দরকার নেই। কিন্তু আপনি যতবার পিডিএফ শো করাতে চাইবেন ততবারই কিন্তু আপনাকে এই কোডটা পেস্ট করতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে দেখি আর একটা পিডিএফ আমরা অ্যাড করে দেখি। তো এইটা তো হলো। এবার সাপোজ আমি এই 2015 এই পিডিএফটা আমি অ্যাড করতে চাইছি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করার পর এই শেয়ারে ক্লিক করলাম। তারপরে দেখুন এনিওয়ান উইথ দিস লিঙ্ক করা আছে। অবশ্যই যদি রেস্ট্রিক্টেড থাকে আপনাকে এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কটা কপি হয়ে গেল। তারপরে এই যে ইওর পিডিএফ লিঙ্ক হেয়ার এইখানে আপনি এটা পেস্ট করে দিন। পেস্ট করার পর আপনাকে বলেছিলাম এই যে এইটুকু আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর ভিউটাকে আপনাকে করতে হবে প্রিভিউ। ওকে, ব্যাস করে দিলেন। আপডেট করার পর আমরা জাস্ট পোস্টটা আরেকবার রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখি এবার আমাদের দুটো পিডিএফ আসছে কিনা। তো এই যে এইখানে একটা পিডিএফ আসছে, দেখুন এই পিডিএফটা আসছে এখানে। এবং এইটা যদি আমি ডাউনলোড করি, দেখুন ডাউনলোডে ক্লিক করলাম। আমার কোন পিডিএফটা ডাউনলোড হচ্ছে সেটা একবার চেক করি। হচ্ছে লোডিং হচ্ছে, মেবি পিডিএফটার সাইজটা বড়। ওকে, দেখুন এটা কিন্তু 2015 পিডিএফটা ডাউনলোড হলো 8 MBর। এইবার আমরা হচ্ছে নিচের দিকে গেলাম। এই যে দেখুন এবার 2022 ম্যাথামেটিক্স এইটা আছে। তো এইটাতে আমি যেই ডাউনলোড বাটনটাতে ক্লিক করলাম, ডাউনলোড বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু এবার কিন্তু আলাদা পিডিএফটা ডাউনলোড হলো, মাধ্যমিক ম্যাথ কোশ্চেনের পিডিএফটা। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং বুঝেও গেছেন যে কীভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের পোস্টে পিডিএফ এমবেড করবেন এবং ডাউনলোড বাটনগুলো এনেবল করবেন। ও হ্যাঁ, একটা কথা, যদি আপনি ডাউনলোড বাটনটা না রাখতে চান, সাপোজ আপনি শুধু প্রিভিউ করাতে চাইছেন, সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিই। ওকে, আমরা পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পর এই যে এইখানে দেখুন প্রত্যেকটা যে কোড পিডিএফের কোড তার নিচে কিন্তু একটা এই যে ডিপ বলে এখান থেকে এই যে জায়গাটুকু শুরু হয়েছে এবং বাটন বলে ডাউনলোড যে বাটন আছে এইটা আপনি জাস্ট ডিলিট করে দেবেন প্রত্যেকটা জায়গা থেকে। এই যে এই পিডিএফটা থেকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। যেহেতু আপনি ডাউনলোড বাটনটা এনেবল করছেন না, আপনি ডাউনলোড বাটনটা রাখছেন না, সো আপনার এখানে স্ক্রিপ্ট এই কোডটুকুরও দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনি শুধু এই কোডটুকু দেবেন এবং দেওয়ার পর আপনার হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, ব্যাস। তাহলে কিন্তু প্রিভিউ হবে, ডাউনলোড বাটন আর থাকবে না। আপডেট করলাম, আপডেট করার পর দেখি এবার কিন্তু ডাউনলোড বাটনটা আর থাকবে না। চলুন দেখে নিই। হ্যাঁ, এই যে এইখানে দেখুন এখন কোনো ডাউনলোড বাটন নেই, এখন জাস্ট পিডিএফটা কিন্তু আমাদের শো করছে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা ব্লগারে আগ্রহী। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সেখানে কিন্তু অনেক ইনফরমেটিভ বিষয় শেয়ার করা হয়। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।